أما بعد وقال تعالى في كلامه المجيد وما الحياة الدنيا إلا لعب ولهو। সম্মানিত উপস্থিতি, অধ্যক্ষের আয়োজিত বিলমাকল এসডিপি মডেল উচ্চ বিদ্যালয়ের 2025 সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিলের মঞ্চে উপবিষ্ট আছেন অত্র বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক এবং আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ শামসুল আলম হক স্যার সাহেব। উপস্থিত মঞ্চের মধ্যে উপস্থিত আছেন অত্র বিদ্যালয়ের এবং পার্শ্ববর্তী বিদ্যালয় থেকে আগত সম্মানিত শিক্ষক শিক্ষিকাবৃন্দ। আমার সামনে উপস্থিত অত্র বিদ্যালয় থেকে শুরু করে আমার প্রাণপ্রিয় প্রতিষ্ঠান ডুবাল এইচএম আইডিয়াল স্কুল সহ পার্শ্ববর্তী প্রতিষ্ঠান আলনুরের সকল শিক্ষক শিক্ষার্থী সবাইকে জানাচ্ছি আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ এবং অভিনন্দন। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা যে মহৎ উদ্দেশ্য নিয়ে এখানে সবাই উপস্থিত হয়েছি, আমরা সকলেই জানি আমাদের দীর্ঘ 10 বছরের লেখাপড়ার সমাপ্তি আজকে এবং আগামী এসএসসি পরীক্ষার মাধ্যমে সমাপ্তি হচ্ছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পবিত্র কালামে সূরাতুল কাহফের মধ্যে বলতেছেন, আল মাল ওয়াল বানুনা জিনাতুল হায়াতুদ দুনিয়া। আমি দুনিয়ার মধ্যেই সব কিছু সৃষ্টি করেছি পরীক্ষার জন্য। এবং আল্লাহ তাআলা আরও বলতেছেন যে এই দুনিয়াটা হচ্ছে মানুষের জন্য পরীক্ষার ক্ষেত্র। সম্মানিত উপস্থিতি, যার ধারাবাহিকতায় এই পরীক্ষার জন্য আমাদের সামরিক একটা বিদায় নিতে হচ্ছে। মানুষের বিদায় হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে চিরস্থায়ী, একটা হচ্ছে ক্ষণস্থায়ী। চিরস্থায়ী বিদায় হচ্ছে যেটা আমরা দুনিয়া থেকে সবাই মৃত্যুর মাধ্যমে সমাপ্তি হয়, এবং এই ক্ষণস্থায়ী বিদায়ের মাধ্যমে এটা হচ্ছে একটা আনন্দের বিদায় যে আমার দীর্ঘ 10 বছরের লেখাপড়া আমার এই পরীক্ষার মাধ্যমে শেষ হচ্ছে। সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, তোমাদের জন্য আমার একটি নসিহতপূর্ণ কথা হচ্ছে এরকম যে আমরা এরকম সেকেন্ডারি স্কুল শেষ করে যখন উচ্চ মাধ্যমিকে যাব, কলেজ লেভেলে যাব, আমরা সচরাচর যে ভুলটা করে থাকি সেটা হচ্ছে যখন একটা বিদ্যালয় থেকে আমরা চলে যাই তখন ওই বিদ্যালয়ের টিচারদেরকে আমরা সম্মান করি না। আমরা মনে করি যে এই বিদ্যালয় থেকে চলে গেছি মানে আমি বড় কিছু হয়ে গেছি। আসলে আমার কথা হচ্ছে এরকম, ছাত্র যত বড়ই হোক না কেন সে সারা জীবন শিক্ষকের কাছে ছাত্র হয়েই থাকে। বর্তমানে তোমরা জানো বর্তমান বাংলাদেশ ছাত্রদের প্রতিনিধি চলতেছে। আমরা দেখি আমাদের ছাত্র প্রতিনিধি যারা উপদেষ্টা পরিষদে আছে ওনারা যখন ওনাদের বিদ্যালয়ে যায় তখন ওনারা চেয়ারটা ছাইরা শিক্ষকদেরই চেয়ার দেয়, কিন্তু ওনাদের মর্যাদা হচ্ছে মন্ত্রী সমপর্যায়ে। সম্মানিত উপস্থিতি, তোমাদের উদ্দেশ্য আমার এইটুকু বক্তব্য থাকবে, তোমরা ভবিষ্যতে দোয়া করি আল্লাহ তাআলা তোমাদের সবাইকে সুশিক্ষায় শিক্ষিত করুক, সমাজের দেশের রাষ্ট্রের বিভিন্ন বড় বড় পর্যায়ে তোমাদেরকে বড় বড় চাকরির মাধ্যমে বড় বড় দেশ এবং কল্যাণমূলক কাজের মধ্যে আল্লাহ তাআলা তোমাদেরকে কবুল করুক। কিন্তু যখন তোমরা গ্রামে ফিরে আসবা, যখন এই বিলমাকল এইচএম আইডিয়াল স্কুল এবং আলনুর সহ সারা প্রতিষ্ঠান যা আছে, যখন তুমি প্রতিষ্ঠানে আসবা তোমার শিক্ষক হয়তো বয়স্ক হয়ে যাবে, মুরব্বী হয়ে যাবে, তখন এমনও হইতে পারে তুমি ওই স্কুলের প্রধান অতিথি হয়ে আসছো, কিন্তু এটা ভুলে যেও না যে এই প্রধান অতিথি হওয়ার পেছনে তোমার এই বিদ্যালয়ের সবচেয়ে মুরব্বী, তোমার এই বিদ্যালয়ের সবচেয়ে একজন দক্ষ কারিগর হচ্ছে তোমার এই শিক্ষক। সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, তোমার কাছে আমার আরজ থাকবে তুমি জীবনে যা করো না কেন এই শিক্ষকদেরকে কখনোই ছোট চোখে দেখবে না। কারণ বর্তমান সময়ে দেখা যায় স্কুলের রানিং থাকার পরেও শিক্ষকদের কথা আমরা শুনি না। শিক্ষক যদি বলে ডানে আমরা যাই বামে, শিক্ষক যদি বলে সামনে আমরা যাই পেছনে। এর থেকে কী হয়, শিক্ষকরা মনক্ষুণ্ণ হয়, যদিও ওনারা ভাষায় প্রকাশ করে না। সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, সামনে তোমাদের পরীক্ষা, আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। পরীক্ষার মধ্যে যাবা, যাদের সাথে বসবা, বিশেষ করে আমাদের গয়েশপুর গার্লস কলেজ, ওনার হচ্ছে তোমাদের কীভাবে মেজবান, তোমরা মেহবান, ওদের সাথে সুসম্পর্ক বজায় রাখবা। যাদের সাথে তোমাদের সিট করবে তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখবা, এবং অবশ্যই অবশ্যই পরীক্ষার মধ্যে কোনো অসৎ উপায় অবলম্বন করবেই না, এবং নিজে যতটুকু পারো নিজের